আইপিএল 2025-এ প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, কিন্তু পরের মরশুমে অর্থাৎ আইপিএল 2026-এ দারুণ প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাহরুখ খানের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেকেআরের সম্ভাব্য আইপিএল 2026-এর স্কোয়াড, রিটেন এবং রিলিজ করার খেলোয়াড়দের তালিকা এবং সেই সব খেলোয়াড়দের কথা যাদের নিলামে টার্গেট করতে চলছে কেকেআর। তাই বন্ধুরা, আপনাদের কাছে আবেদন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিবেন। 2026-এর জন্য কেকেআর কিছু গুরুত্বপূর্ণ ও ভবিষ্যৎমুখী খেলোয়াড়কে ধরে রাখতে চাই। এদের পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য এবং দল তাদের উপর ভবিষ্যতে ভরসা রাখতে আগ্রহী। সম্ভাব্য 9 জন রিটেন খেলোয়াড় রয়েছে। প্রথমে রয়েছে রিঙ্কু সিং, কেকেআরের প্রাণ। শেষ ওভারে একের পর এক ম্যাচ জেতানোর ইনিংসের জন্য তিনি ফ্যানদের হিরো। নিঃসন্দেহে 100% রিটেন করা হবে। নাম্বার 2 এ রয়েছে বরুণ চক্রবর্তী। মিডিল অর্ডারের উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন, একজন নির্ভরযোগ্য স্পিনার হিসেবে গুরুত্বপূর্ণ সম্পদ। নাম্বার 3 এ রয়েছেন আন্দ্রে রাসেল, অলরাউন্ডার হিসেবে দলের বড় ম্যাচের ভরসা, ব্যাট বল দুই ক্ষেত্রেই অবদান রাখতে সক্ষম। নাম্বার 4 এ রয়েছে সুনীল নারায়ণ, একজন ভার্সেটাইল প্লেয়ার, ওপেনিং ব্যাটসম্যান ও স্পিনার হিসেবে দলের জন্য অপরিহার্য। তার অভিজ্ঞতা কেকেআরের অন্যতম শক্তি। নাম্বার 5 এ রয়েছেন হর্ষিত রানা, তরুণ ভারতীয় পেসার হিসেবে প্রতিভা দেখিয়েছেন, ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। নাম্বার 6 রমনদীপ সিং, মিডিল অর্ডারে কার্যকরী ইনিংস খেলে দলের নজর কেড়েছেন এবং ভবিষ্যতে রমনদীপ সিং এর উন্নতির অনেক সম্ভাবনা রয়েছে। নাম্বার 7 অঙ্কুশী রঘুবংশী, গোটা সিজনে ধারাবাহিক পারফরমেন্স করেছে, তরুণ প্রতিভা যাকে ঘিরেই গড়ে উঠতে পারে ভবিষ্যতের কেকেআর। নাম্বার 8 বৈভব আরোরা, ইকোনমিক বোলার এবং উইকেট টেকার হিসেবে উদীয়মান প্রতিভা। এবং নাম্বার 9 রয়েছে অজিঙ্ক্য রাহানে, অভিজ্ঞ ও শান্ত মেজাজের ব্যাটার, যিনি ইনিংস গঠন করতে পারেন। দল তাকে টিম মেন্টর হিসেবেও বিবেচনা করতে পারে। এবার আমরা রিলিজ করা হতে পারে যেসব খেলোয়াড়দের, তাদের নিয়ে কথা বলবো। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিছু ব্যয়বহুল বা ফর্মহীন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয় দল গঠনের স্বার্থে। যেসব খেলোয়াড়দেরকে কেকেআর রিলিজ করে দিতে পারে তাদের মধ্যে রয়েছে প্রথমে ভেঙ্কটেশ আয়ার, বড় অঙ্কে কেনা হলেও ধারাবাহিকতা ছিল না। নাম্বার 2 এ রয়েছেন অনরিক নকরিয়া, ইনজুরি ও অফ ফর্মে ভুগেছেন। নাম্বার 3 কুইন্টন ডিকক, ওপেনার হিসেবে বড় ইনিংস দিতে ব্যর্থ হয়েছেন এবারের আইপিএল। নাম্বার 4 স্পেন্সার জনসন, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। নাম্বার 5 রহমান উল্লাহ গুরবাজ, অগ্রাসী শুরু দিলেও কনসিস্টেন্সি ছিল না তার মধ্যে। নাম্বার 6 রয়েছেন মঈন আলী, অলরাউন্ডার হলেও কার্যকর প্রভাব ফেলেননি এবারের আইপিএল। নাম্বার 7 রোবমান পাওয়েল, মিডিল অর্ডারের ব্যর্থতা। নাম্বার 8 এ রয়েছেন মনীষ পান্ডে, যিনি একদমই ফর্ম হারিয়ে ফেলেছেন। এছাড়াও লবনীত সিদোসিয়া এবং মায়াঙ্ক মার্কেন্ট রয়েছে, যারা এবারের আইপিএলে বিশেষ পারফরমেন্স করতে পারেন। এবার আমরা দেখে নেব আইপিএল 2026-এ নিলামে যাদের দিকে নজর কেকেআরের। নাম্বার 1 এ রয়েছে যশস্বী জয়সওয়াল, রাজস্থান ছাড়তে চাইলে তাকে কেকেআর 15 থেকে 18 কোটি টাকায় নিতে প্রস্তুত। লেফট হ্যান্ড ওপেনার হিসেবে টিম কম্বিনেশনও ফিট। নাম্বার 2 এ রয়েছেন ডেভন কনওয়ে ও ফিল্ড সল্ট, ভালো উইকেট কিপার ব্যাটার, যারা ওপেনিংয়ে ধারাবাহিকভাবে রান করতে পারেন। গুরবাজ ও ডিককের জায়গায় কার্যকর হতে পারেন। তৃতীয় নম্বরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, অভিজ্ঞ অলরাউন্ডার, মিডিল অর্ডারে পাওয়ার হিটিং এবং স্পিন বল করতে সক্ষম, কম দামে পাওয়া গেলে দারুণ চুক্তি হতে পারে। নাম্বার 4 মিচেল স্টার্ক, আগেও কেকেআরের অংশ ছিলেন, ডেথ ওভারে উইকেট নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। নাম্বার 5 এ রয়েছেন টি নটরাজ, দক্ষ ডেথ ওভার স্পেশালিস্ট, দিল্লি তাকে সঠিকভাবে ব্যবহার করেননি। কেকেআর তাকে নিয়ে পরিকল্পনা করে ফিনিশিং বোলিং স্ট্রং করতে পারে। নাম্বার 6 ভেঙ্কটেশ আয়ার, নিলামে যদি সস্তায় পাওয়া যায়, মানে 6 থেকে 7 কোটির মধ্যে, তাহলে আবার দলে ফেরানোর চেষ্টা করতে পারে। অর্থাৎ কেকেআর এবার চাইছে এমন একটি স্কোয়াড গড়ে তুলতে যেখানে থাকবে তরুণদের উদ্দীপনা, অভিজ্ঞতার ভারসাম্য এবং জেতার মানসিকতা। 2026-এর আইপিএলে তারা চাইবে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করতে। আপনাদের মতে কেকেআর কাকে অবশ্যই দলে রাখবে বা কাকে নেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।